জলপাইগুড়ি শহরের উপকণ্ঠে উদ্ধার হলো একটি বার্মিজ পাইথন। জানা গেছে, জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের শুকুরপাড়া এলাকায় স্থানীয় বাসিন্দারা দেখতে পায় একটি গাছ থেকে পাখির দল চিৎকার করছে। কাছে গেলে তারা দেখতে পান একটি বিশাল সাইজের অজগর সাপ গাছের মগ ডালে উঠেছে। সেখানে পাখির বাসায় থাকা ছানাগুলিকে এক এক করে গিলে খাচ্ছে, আর তা দেখেই পাখিগুলি চিৎকার করছে। এরপর গ্রামবাসীরা খবর দেন গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠনে। সেখান থেকে টিম নিয়ে যান সম্পাদক অঙ্কুর দাস। এরপর স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় গাছের প্রায় 50 ফুট উপরে উঠে ডাল কেটে অজগর সাপটিকে নিচে নামায়। এরপর অক্ষত অবস্থায় উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দেয় বলে জানা গেছে। জলপাই শহর ও সংলগ্ন এলাকায় ঘন ঘন পাইথন উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রথম পাখিগুলো খুব শব্দ করতে ক্যাচর শুরু করছে। তো মাঝে মাঝে আমাদের বাড়িতে 2-4টা করে ভাম ঢুকতো ভাম। তা আমি কুয়ার বাড়িতে হাত পা ধুইতে, তখন আমি চিন্তা করছি পাখিগুলো তো চিল্লাচ্ছে কেন, একটু কাছে যা দেখি তো কি। এদিক ওদিক টাকা দেখলে দেখি ওই সাপটা একটা গাছের মধ্যে পেঁচা আছে। তখন আমি আশেপাশে দিয়ে একটা বন্ধু বান্ধব ছিল, আমি ফরেস্ট ডিপার্টমেন্টকে কল করলাম, জলপাইগুড়ি ফরেস্ট ডিপার্টমেন্টকে। তখন ওইখানকার লোকজন এসে সাপটাকে ধরে। এটা গ্রিন জলপাইগুড়ি এনজিও থেকে আসছে। হ্যাঁ, গ্রিন জলপাইগুড়ি এনজিও থেকে। হ্যাঁ, তারপর সাপটাকে গাছের ডাল কাটে বাঁশ কেটে নামানো হয়। সাপটাকে গাছের ডাল কেটে ফেলেই বা কয়েকটা বাঁশের আকাল কেটে নিচে ফেলে দিই, তারপরে তখন ওনারা ধরে। এখন কি মোটামুটি আতঙ্ক মুক্ত? হ্যাঁ, জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের শুকুরপাড়া থেকে আমার কাছে ফোন আসে যে একটা অজগর সাপ গাছের ডালে বসে আছে এবং পাখির বাচ্চা খাচ্ছে। তো আমরা খবর পেয়ে বন দপ্তরকে অবহিত করি এবং বন দপ্তর অবহিত করার পরে গ্রিন জলপাইগুড়ির পক্ষ থেকে আমি সাধারণ সম্পাদক অঙ্কুর দাস এবং আমাদের ক্রিয়া সম্পাদক বিবেক ঝা এখানে আসি এবং পাড়ার লোকের বাড়ির লোকের সাহায্যার্থে বাঁশ এবং গাছের ডাল কেটে সাপটাকে নামানো হয়। প্রায় 7 ফিট ওজনের একটা 7 ফিট লম্বা একটা বার্মিজ পাইথন। এটা সাপটা সুস্থ আছে, আমরা বন দপ্তরের হাতে তুলে দিব এবং বন দপ্তর যথাযথ ব্যবস্থা নেবে। অঙ্কুর দাস, সাধারণ সম্পাদক, গ্রিন জলপাইগুড়ি। জলপাইগুড়ি থেকে কনক অধিকারী রিপোর্ট, আনন্দ বার্তা।